আমার আর কারোর কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই, পারছি না। হঠাৎ করে কিরকম যেন ভালো থাকাটাই ভুলে গেছি। হ্যালো, এখন বাজছে ভোর 5টা। আর প্রত্যেক দিনের মতন আজও আমি ঘুমোইনি। আজকে মঙ্গলবার, অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আমি ঘুমোইনি। আসলে আমি কেন কোনো ভিডিও করছি না বা কেন লাইভে আসছি না জানো? আমি জানি না এই ভিডিওটা আমি আদৌ শেয়ার করবো কিনা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে প্রায় 2 ঘন্টা ধরে, আর বাড়িতে তো কেউ নেই। আমি তো আগের ভিডিওতেই জানিয়েছি যে মা আমার সাথে নেই, তো খুব কথা বলতে ইচ্ছে করছে, তাই জন্য ক্যামেরা অন করে কথা বলছি। না, আমি নাটক করছি না, কথা বলতে ইচ্ছে করছে তাই কথা বলছি। আমি একটু আগেও আমি ব্লগ শুরু করছিলাম যে ভোর 5টা থেকে ব্লগ শুরু করব, ব্লগ করার চেষ্টাও করলাম, যদি পারি তোমাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করব, বাট আমি পারছি না। আমার এই চেহারাটা আমি নিজেই দেখতে চাইছি না, তোমরা কেন দেখবে বলো তো? আমার নিজেরই দেখতে ভালো লাগছে না আমাকে এরকমভাবে, তাহলে তোমরা কেন দেখবে? বুঝতে পারছি। সেই জন্য আমার কোনো ভিডিও বানাতে ইচ্ছে করছে না। আমি নিজে হাতে করে গল্প লিখেছি, স্ক্রিপ্ট বানিয়েছি যে সেটার ওপর ভিডিও করব বলে, কিন্তু পারছি না। হঠাৎ করে কীরকম যেন ভালো থাকাটাই ভুলে গেছি। আমি ভিডিও করলে বা লাইভ করলে তোমরা বলতে না যে দিভাই স্কিন কেয়ার ভিডিও দাও, এত গ্লো। এখন তো স্কিন কেয়ার ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না, সেই গ্লোটা তো নেই, তাহলে তোমাদেরকে কি দেখাবো? তাই জন্য স্কিন কেয়ার ভিডিও দিচ্ছি না। আর সত্যি কথা বলতে স্কিন কেয়ার করছিও না, কিচ্ছু ইউজ করি না। আমি যে মানুষটা নিজের চুলকে সব থেকে বেশি ভালোবাসে, সেই মানুষটার চুলটা এই সামনেটুকু ঠিকঠাক দেখছো, এটুকুই। পেছনটা পাখির বাসার মতন হয়ে আছে। না আমি আঁচড়াই, না আমি শ্যাম্পু করি, না আমি সিরাম লাগাই, কিচ্ছু করি না। আমি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতাম এবং সিরাম লাগাতাম ঠিকঠাক, দিনে 3-4 বার চুল আঁচড়াতাম যাতে ঠিক থাকে চুলটা, বাট এখন আমি সেগুলো করছি না। কি অদ্ভুত, আমার নিজেরও অদ্ভুত লাগছে। আমি কেন এরকম লাইফস্টাইল লিড করছি আমি জানি না। কি আমাকে এত ভাবাচ্ছে, বা আমি কি ভাবছি, আমি কি করতে চাইছি, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি হেরে যেতে চাইছি না, আমি ভালো থাকতে চাইছি, জানো? সত্যি আমি খুব ভালো থাকতে চাইছি। আমি সব কিছু করবো মনে করছি। আমি বাথরুমে যাচ্ছি যে শ্যাম্পু করে বেরিয়ে আসবো বলে, কিন্তু বাথরুমে গিয়ে কী হয়ে যাচ্ছে, আমি আর শ্যাম্পু করছি না, আমি এমনি নর্মাল স্নান করে বেরিয়ে চলে আসছি, শ্যাম্পু করছি না। আমার মনে হচ্ছে আমি চিরুনিটা নিয়ে চুলটা আঁচড়াই, আমি আঁচড়াচ্ছি না। আমার মনে হচ্ছে আমি একটু সেজে গুজে একটু ভিডিও বানাই, রিলস বানাই, আমি বানাচ্ছি না। কেন আমি এরকম করছি আমি সত্যিই জানি না, বিশ্বাস করো। হ্যাঁ দেখো, সবার লাইফে তো প্রবলেম আসে, আমার লাইফেও এসেছে। এখন আমি যে সিচুয়েশানটা আছি, সেই সিচুয়েশানে আমি আগে কখনো পড়িনি, কিন্তু আমি জানি সবারই একটা সময় সিচুয়েশান খারাপ হয়। আমার কিন্তু আমি এতটা ভেঙে পড়ার মতন সিচুয়েশান নয়, কিন্তু আমি ভেঙে পড়ছি। আমার পেছনে যে ব্যাক সাপোর্টে যে মানুষটা আছে, আমার শুধু মনে হচ্ছে আমি তার জন্য কিচ্ছু করতে পারবো না।
আমার না অনেক অনেক স্বপ্ন আছে, শুধুমাত্র একটা মানুষকে ঘিরে আমার অনেক স্বপ্ন আছে যে আমি তার পছন্দের মতন ঘর বানাবো, আমি তাকে তার পছন্দের জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাব, আমি তার জন্য এটা করব ওটা করব সেটা করব। আমি প্রচুর প্রচুর প্ল্যানিং করে রেখেছি, কিন্তু নিজেকে কিরকম একটা ফেলিয়ার মনে হচ্ছে, হেরে যাওয়া মানুষগুলোর মধ্যে একটা মনে হচ্ছে। কিন্তু কিন্তু আমি খুব স্ট্রং, আমি হেরে যাব না, আমি হেরে যেতে চাইছি না। তাই মনে হলো যে এই কথাগুলো বলি, কারণ এগুলো চেপে চেপে রেখে 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 আমার আরও প্রবলেম হচ্ছে। তো আমি আদৌ ভিডিওটাও আপলোড করবো কিনা আমি জানি না, কিন্তু আমার কথাগুলো বলতে হবে, বলবো, তাই ভিডিওটা করছি, আর কিছু না। সারা সারা রাত হাঁ করে তাকিয়ে বসে থাকি, কখনো এমনও হয় যে হয়তো আমি 2-3 ঘন্টা যে ফোনের দিকে তাকিয়ে থাকি তা নয়, আমি হয়তো ফোন পাশে রাখা আছে, আমি আমার মতন আছি, কিন্তু আমি জেগে আছি, আমি তাকিয়ে আছি, আমার ঘুম হয় না। আগে যেরকম আমি ক্লান্ত থাকলে ঘুমিয়ে যেতাম, এখন ক্লান্ত থাকলেও ঘুম আসে না, খিদে পায় না। বাড়িতে মা নেই যতদিন, তার মধ্যে আমি ঠিকঠাক রান্না করেছি একদিন, বাকি মুড়ি খাচ্ছি, ম্যাগি খাচ্ছি, চা বিস্কিট খাচ্ছি। ধরো 3টের সময় আমি চা করে খেয়েছি একা একা এরকম, এই যে তাও আমি এখানে প্লেটটা পাশে রেখেছি, 3টে বাজছিল তখন আমি একা একা চা করে খেয়েছি। কারণ কি, আমি রাতে সেরকম কিছু ডিনারই করিনি, তাই আমার মনে হয়েছিল মাথা যন্ত্রণা করছে, তাই আমি চা করে খেয়েছি, আমি রান্না করিনি। আমি কিন্তু বাড়িতেই আছি, মাঝে মাঝে ইচ্ছা করছে ঘর দুয়ারগুলো একটু গোছাই, একটু সুন্দরভাবে থাকি, তাহলে হয়তো ভালো লাগবে, কিন্তু কাজ করছি, একটু কিছু কাজ করার পর মনে হচ্ছে ধুর এত কিছু করে কি হবে, কে দেখবে। তো যাই হোক, আমি অনেক কিছু বললাম, বাট এখন ফাইনালি যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে আমার আর একা থাকতে ভালো লাগছে না, আমি বাড়ি যাব, বৃষ্টিটা কমুক। আমার ইচ্ছে আছে যে আমি 10:30টায় একটা ট্রেন আছে দমদম থেকে, সেটাতে বাড়ি যাব, তো আমি সেটাতেই চেষ্টা করব বাড়ি যাওয়ার, যদি বৃষ্টিটা কমে যায়। আর যদি বৃষ্টিটা না কমে তাহলে বিকেলে হলেও আমি আজকেই বাড়ি যাব। এই মুহূর্তে আমার সেরকম কিছু কাজ নেই কলকাতায়, আর এরকমভাবে একা থেকে থেকে মায়ের কাছে থাকলে তাও মা বকবে সেই ভয়ে চোখটা বন্ধ করে থাকি, বাট এখানে সেটাও থাকছি না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকছি, তো সেটা আমার নিজের জন্য অনেক ক্ষতিকারক হয়ে যাচ্ছে। আমার এইটা দেখা যাচ্ছে না, মানে চোখে দেখার মতন পরিস্থিতি থাকছে না, তাই জন্য বাড়ি যাব, মায়ের কাছেই থাকবো। ইচ্ছা আছে একটু বেশি দিন থাকা, তার মাঝখানে যদি কাজ থাকে তাহলে আবার কলকাতায় চলে আসব, একদিনের জন্য হয়তো আসলাম, কাজ করলাম, চলে গেলাম সেরকম, বাট ওখানেই থাকবো একটু কিছুদিন, ইচ্ছে আছে, দেখি কি করি। তো চলো টাটা, বাই বাই। যদি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে থাকি তাহলে প্লিজ তোমরা একটু আমার জন্য প্রে করো, যাতে আমি যেটা করতে চাইছি বা আমি আমার যেই মঞ্জিলে পৌঁছতে চাইছি সেটা যেন যেতে পারি, ব্যাস এইটুকু আমার জন্য প্রে করো। আমার আর কারোর কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই, আমি এখন শুধু নিজের কাছ থেকে চাই